ভিসা কোনো দোকানে বিক্রি হয় না যে আপনি টাকা হইলেই ভিসা কিনে ফেলতে পারবেন। আমরা পুরো টাকাটাই নিচ্ছি ভিসা হওয়ার পর, শুধুমাত্র ভিসা ফিটা নিচ্ছি আপনাদের কাছ থেকে আগে। আমাদের টোটাল প্রসেসিং টাইম কত? আমাদের টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের মতো সময় লাগে। আপনি 3 মাসের মধ্যে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। অ্যাডভান্স ছাড়া ফাইল জমা দিতে পারবো কিনা তাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, এটা কোনো দিন পসিবল না। 36,000 টাকা আপনি কিভাবে আসবেন, যেখানে নিউজিল্যান্ডে ভিসা ফি হচ্ছে 1540 নিউজিল্যান্ড ডলার, 1,20,000 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি। আমি পারভেজ হাসান আবির। নিউজিল্যান্ড যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, স্বপ্ন দেখছেন নিউজিল্যান্ড আসতে। স্বপ্নটা সবাই দেখে, কয়জন বা নিউজিল্যান্ড আসতে পারে? নিউজিল্যান্ড নিয়ে স্বপ্ন দেখা অনেক সহজ, এখানে আসা অনেক কঠিন। বিকজ আমরা সবাই প্রপার ইনফরমেশন গুলো জানি না। আজকে আপনাদেরকে নিউজিল্যান্ড আসার জন্য যে প্রসেসগুলো আমাদেরকে ফেস করতে হয়, যে সমস্যাগুলো ফেস করতে হয়, সব কিছু নিয়ে আলোচনা করব। যারা নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা দিয়েছেন, যারা দিতে চাচ্ছেন, তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে আমি কিভাবে নিউজিল্যান্ড সেফলি যাব, অথবা আমি যাদের কাছে ফাইল জমা দিয়েছি তারা আমাদেরকে ঠকাচ্ছে কিনা। ট্রাস্ট মি, কথা দিচ্ছি, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আপনার অনেক ধরনের ভিডিও দেখতে হবে না। নিউজিল্যান্ড আসার জন্য আপনার কি অনেক ডকুমেন্ট প্রয়োজন? আইলস প্রয়োজন? কি কি ডকুমেন্ট লাগে? নিউজিল্যান্ডে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আসার জন্য আপনার আইলস এর প্রয়োজন নেই। আইলস এর প্রয়োজন পড়ে কিছু হচ্ছে ভ্যাকেন্সির উপর অথবা কিছু পোস্টের উপরে, ডিপেন্ডস অন পোস্ট। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ডিপেন্ডস অন পোস্ট। আপনি এজ এ জেনারেল ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার আসার জন্য আপনার কখনো আইলস অথবা কোনো ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। ফ্যাক্টরি ওয়ার্কারে কিছু ভ্যাকেন্সি আছে ফ্যাক্টরি সেক্টরে, যেমন স্টোর কিপার, তারপরে হচ্ছে ফার্মেসিন। নিউজিল্যান্ডে জেনারেল ওয়ার্কারের স্টার্টিং স্যালারি কত থেকে শুরু হয়? নিউজিল্যান্ডে এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি পার আওয়ার স্টার্টিং স্যালারি পাবেন 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার সর্বনিম্ন। কিছু ভ্যাকেন্সি আছে যেখানে আপনার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট লাগবে, মানে হচ্ছে এইচএসসি, যেমন হচ্ছে স্টোর কিপার, তারপরে হচ্ছে ফার্ম অ্যাসিস্ট্যান্ট। আপনি কি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? আপনি কি জব অফার লেটার পেলেই হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন? না। নিউজিল্যান্ডে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে পারে শুধুমাত্র বিএন হোল্ডার লয়ার। আপনার যখন জব টোকেন নাম্বার অথবা অফার লেটার হয়ে যাবে, আপনি যখন এটা ভেরিফাই করে সাইন করে কোম্পানিকে পাঠাবেন, কোম্পানি যে লয়ারকে হায়ার করে আপনার অফার লেটার ইস্যু করেছে এবং জব টোকেন নাম্বার ইস্যু করেছে, শুধুমাত্র সেই লয়ার আপনার ভিসা অ্যাপ্লাই করতে পারবে, তাদের পোর্টালে ইউজ করে। ইদানিং নিউজিল্যান্ড নিয়ে অনেকেই হচ্ছে ভিডিও করছে, অনেকেই বলছে যে আপনারা হচ্ছে মাত্র 36,000 টাকায় হচ্ছে আপনারা নিউজিল্যান্ড যেতে পারবেন, সরকারি খরচে নিউজিল্যান্ডে যেতে পারবেন। আসলে কতটুকু সত্য দেখেন, আমাদের বাংলাদেশের সাথে সরকারিভাবে নিউজিল্যান্ডের কোনো চুক্তি নেই। আপনি সেখানে সরকারি ভিসা কিভাবে আসবেন? সরকার কি আপনাকে চিনে? কিভাবে আপনি একটা দেশে সরকারিভাবে তখনই যাওয়া যায় যখন আপনার দেশের সরকার আপনাকে হচ্ছে নিয়োগ দিবে। নিউজিল্যান্ড গভর্নমেন্ট তো সরাসরি আপনাকে নিয়োগ দিবেন, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? তাদের তো কোনো পোর্টাল নেই। সো এটা পুরোটাই হচ্ছে ভাওতামি। আপনাদেরকে হচ্ছে, ওরা হচ্ছে বিউ ব্যবসায়ী, ওদের কথা শুনবেন না। 36,000 টাকা আপনি কিভাবে আসবেন, যেখানে নিউজিল্যান্ডে ভিসা ফি হচ্ছে 1540 নিউজিল্যান্ড ডলার, 1,20,000 টাকা। তারপরে আপনারা হচ্ছে প্রশ্ন করেন যে ভাই আমরা সম্পূর্ণ টাকাটা ভিসা হওয়ার পরে দিতে চাই। দেখেন, আপনি যখন ইউরোপে আসবেন অথবা নিউজিল্যান্ডে আসবেন, আপনি এখানে এসে যে ইনকামটা করবেন পুরো টাকাটাই ভোগ করবে আপনার পরিবার অথবা আপনি যে সুবিধাগুলো পাবেন আপনারা। সেখানে আপনার হয়ে আমি যে পরিশ্রমটা করছি, এই পরিশ্রমটা কি শুধুই টাকা দিয়ে আপনি কিনতে পারবেন? কখনোই না ভাই। ভিসা কোনো দোকানে বিক্রি হয় না যে আপনি টাকা হইলেই ভিসা কিনে ফেলতে পারবেন। নিউজিল্যান্ড খুবই উন্নত একটা দেশ, এটা এখান থেকে ফরেন ওয়ার্কার রিক্রুট করা খুবই কঠিন। আপনি জানেন না, আমাকে আপনার দায়িত্বটা নিতে হচ্ছে এবং লয়ারের দায়িত্বটা আমার নিতে হচ্ছে। সো আমি কিভাবে আপনার হচ্ছে অ্যাডভান্স ছাড়া কাজ করব, যেখানে ভিসা ফি হচ্ছে 1540 নিউজিল্যান্ড ডলার, অ্যারাউন্ড 1,20,000 টাকা। দেখেন, আমরা সম্পূর্ণ টাকাটা যাতে আপনার রিলায়েবল ভাবে আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন, যেহেতু আমাদের কোনো অফিস নেই, আমরা পুরো টাকাটাই নিচ্ছি ভিসা হওয়ার পর। শুধুমাত্র ভিসা ফিটা নিচ্ছি আপনাদের কাছে আগে। কখন নিচ্ছি? 2 ভাগ করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবং আপনাদের উদ্দেশ্যে বলি, যারা হচ্ছে আমাকে ভিডিওটা দেখে আমাকে মেসেজ করেন যে ভাইয়া আমি অ্যাডভান্স ছাড়া ফাইল জমা দিতে পারবো কিনা, তাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, এটা কোনো দিন পসিবল না। দেখেন, নিউজিল্যান্ডের ভিসা ফি 15,000 টাকা না, 10,000 টাকা না। নিউজিল্যান্ডের ভিসা ফি হচ্ছে 1540 নিউজিল্যান্ড ডলার, যেটা 1,20,000 টাকা। তো আপনার হয়ে যেহেতু আমি ফাইল প্রসেস করব, আমি আমার সম্পূর্ণ টাকাটা নিচ্ছি ভিসা হওয়ার পর। তো আপনি ভিসা ফিটা যদি আপনি আমাকে না দিতে পারেন, তাহলে ভাই আপনার নিউজিল্যান্ড আসার দরকার নেই, আপনি বাদ দিয়ে দিন চিন্তা। আপনাকে নিউজিল্যান্ড আসতে গেলে অবশ্যই আপনাকে আমরা যে রিকোয়ারমেন্ট দিয়েছি, আমাদের যে পেমেন্ট সিস্টেম, এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাদের মাধ্যমে আসতে পারবেন। আমাদের টোটাল প্রসেসিং টাইম কত? আমাদের টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস।
কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের মতো সময় লাগে, আপনি 3 মাসের মধ্যে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। আমরা যে আপনাকে অফার লেটারটা দিচ্ছি অথবা আপনার ভিসা হওয়ার পর আপনি কিভাবে বুঝবেন এই ভিসাটা অথেন্টিক কিনা? আমাদের ভিসা পাওয়ার পরে আপনি নিজে রিয়েলমি আইডি থেকে চেক করতে পারবেন, আমাদের মাধ্যমে চেক করতে পারবেন, নিউজিল্যান্ডে যদি আপনার কোনো লয়ার থাকে তাদের মাধ্যমে চেক করতে পারবেন, অথবা আমাদের বাংলাদেশে যে এম্বাসি আছে, অস্ট্রেলিয়া এম্বাসি অথবা অস্ট্রেলিয়ান বিএফএস, তাদের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। এবং আপনারা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি, তাদেরকে মেল করে আপনারা অ্যাটাস্টেড করাতে পারবেন, অথবা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারবেন। এখানে $16 খরচ, এটা আমরাই খরচ করবো। অনেকে জানতে চান আমাদের টোটাল খরচ কত। আমাদের টোটাল খরচ হচ্ছে 13 লাখ টাকা ফিক্সড প্রাইস। আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার শুধুমাত্র ভিসা ফিটা আমরা নিচ্ছি 2 ভাগে ভিসা হওয়ার আগে, বাকি সম্পূর্ণ টাকাটা আমরা আফটার ভিসা এবং আফটার টিকিট নিচ্ছি। আপনার সবকিছু কমপ্লিট হওয়ার পর আপনার ভিসা, আপনার টিকিট, আপনার ম্যান পাওয়ার, তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া আমাদের যে বাংলাদেশ এম্বাসি আছে ওইখান থেকে ভেরিফাই হওয়ার পর আমরা আপনার কাছ থেকে পেমেন্ট গুলো নিব। আপনি চাইলে আপনি ফ্লাইটের পরে নিউজিল্যান্ড পৌঁছেও দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে শুধু বিমানের টিকিটটা নিজের কাটতে হবে। আমি বিদায় নিচ্ছি পারভেজ হাসান আবির নিউজিল্যান্ড থেকে। যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল আপনার জন্য। আপনারা অনেকেই হচ্ছে আমার মোবাইলে হচ্ছে কল করেন যে ভাই আমরা এখানে ফাইল জমা দিয়েছি, কিভাবে ভিসা চেক করব, কিভাবে অফার লেটার চেক করব। সবার জন্য আজকের এই ভিডিওটা, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর আমার সাথে যোগাযোগ করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের হয়ে কাজ করতে পারি। আপনাদের ভালোবাসা ও দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।